তাহলে আমি কল্পনা করেছিলাম যে ক্ষমতায় থাকবো 41 সাল পর্যন্ত, কতদিন লেগেছে? আপনি সরাসরি বলে দিলেন 1 সেকেন্ডে কল্পনা করে। 41 সাল আসতে এখনো কত দেরি। জনগণ আপনাকে অতদিন ক্ষমতায় নাও রাখতে পারে। আমি এখন কল্পনা করলাম যে আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছি, এটা কি অত সহজ? বলেন, কত কাঠ খড়ি নষ্ট করা লাগবে, কত মানুষের অধিকার নষ্ট করা লাগবে, এরপরে তো আল্লাহ তাআলা বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে 41 সাল পর্যন্ত ক্ষমতায় বসিয়েছি। অবশ্য ঠিক 41 সাল কেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ক্ষমতায় থাকে আর যদি মরণের পরে জাহান্নামী হয়, ওরে এই 41 সাল না, কিয়ামত পর্যন্ত পুরা জীবনই ব্যর্থ। আমার কথার ওজন টের পাচ্ছেন না? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে, এই লোকটার জীবন সফল। আজ অনেকেই বিভিন্ন সময় খেলার কথা বলে যে খেলা হবে, অথচ ফাইনাল খেলা এ শব্দটা কোরআনে আল্লাহ দিয়েছে। তাগাবুন মানে শেষ খেলা, তাগাবুন মানে কি? ফাইনাল খেলা। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন মানুষ একত্রিত হবে, জমা হবে হাসরের ময়দানে, ওই দিন হবে মানুষের জীবনের ফাইনাল খেলা। আর এখন যেটা চলছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনটা খেলাধুলা, রং তামাশা, এটা ছাড়া আর কিচ্ছু না, ধোঁকাবাজি। এটা আপনি একটু বাস্তবতার দিকে তাকিয়ে ভাবেন তো, এসেছিলেন ন্যাংটা অবস্থায়, একটা পোশাকও আমার শরীরে ছিল না, সম্পদ বলতেও আমার দুনিয়ায় কিছুই ছিল না। 50, 60, 70, 80, 90, 100 বছর পরে আবার হয়তো ওইভাবেই চলে যাওয়া লাগবে, খালি গায়ে খালি পায়, একটা স্যান্ডেলও নেওয়া যাবে না। মাঝখানে যে সময় গেল, এটা কিছু সময় আনন্দ ফুর্তি করে শেষ। অথচ নবীজি জানিয়েছেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত, এখান থেকে যেটা তৈরি করবেন আপনাকে ওইটাই দেওয়া হবে। অনেক মানুষ মনে করে জান্নাত আমার জন্য বানানো আছে, না, পৃথিবীতে আপনি যা করবেন ওইটা দিয়ে একটু আপনার জান্নাত অথবা জাহান্নাম তৈরি হবে। জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে ওর ভেতরে, এখন আপনার কর্ম অনুযায়ী জিনিসপত্র বানানো হবে। বিশ্বনবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মেরাজে দেখা হয়েছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান আমার, দুনিয়াতে যাবার পরে উম্মতদেরকে বলবা তারা যেন আখিরাতের ঘর তৈরি করে। নবীজি তাকিয়ে দেখলেন কিছু ফেরেশতারা 2 তলা বিল্ডিং তুলে আর ইট গাঁথে না, বসে আছে। কেউ সুন্দর একটা ভবন তৈরি করেছে, অর্ধেক ছাদ দেয়নি, এই যে এরকম মনে করেন চারিদিকে দেওয়াল দেওয়া হয়নি, দাঁড়িয়ে আছে ফেরেশতারা। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে এই অবস্থা, ফেরেশতারা কাজ করে না কেন, বসে আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং জিবরাইল ফেরেশতা মিলে ওই দিন বলেছিলেন, হে আল্লাহর নবী, আপনার এই উম্মতেরা দুনিয়াতে আগে ভালো ভালো কাজ করত, ফেরেশতাদের আগে ইট, সুরকি, বালি, জান্নাতের যে সমস্ত জিনিস লাগে ঘর বানাতে, এগুলো আসতো। সুবহানাল্লাহ বললে একটা ইট হয়তো ফেরেশতাদের হাতে যেত, আলহামদুলিল্লাহ বললে একটা ইট হয়তো যেত। এখন আরো ইবাদত বন্দেগী করে না, ছেড়ে দিয়েছে। ফেরেশতারা এই যে 2 তলা পর্যন্ত বানিয়ে রেখে দিয়েছে, আর বানায় না, কারণ নেকির কাজও পাঠায় না, জান্নাতও হয় না। আপনি একটু ভাবেন, এখন যদি মারা যান, আপনার মনে হয় ছাদ হয়ে আছে, এখনো দেওয়াল দেওয়া হয়নি, এরকম ঘরে যদি আপনাকে আল্লাহ কিয়ামতে প্রবেশ করায়,
এই জন্য দুনিয়ার জীবনে আমাদের সময় যেন নষ্ট না হয়। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন পৃথিবী থেকে জান্নাতে কোনো মানুষ যদি যেতে পারে ওর মনের ভেতরে কোনো আফসোস থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে প্রবেশ করার পরে কোনো আফসোস মানব জীবনে থাকবে না, মানুষের মনের ভেতরে থাকবে না। কারণ মানুষের কল্পনার জীবন যেটা, কল্পনার জগৎ যেটা, তার চাইতেও বেশি জান্নাতে আল্লাহ দান করবেন। এখানে একটা শিক্ষা আছে, এদিকে তাকান। মানুষের কল্পনার জগৎ এটা কি ছোট না বড়? বোঝেন আমার কথা? কল্পনার জগৎ এটা ছোট না বড়? কত বড়? আমি এখন কল্পনা করলাম যে আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছি, এটা কি অত সহজ? বলেন, কত কাঠ খড়ি নষ্ট করা লাগবে, কত মানুষের অধিকার নষ্ট করা লাগবে, এরপরে তো আপনি সরাসরি বলে দিলেন 1 সেকেন্ডে কল্পনা করে। 41 সাল আসতে এখনো কত দেরি। আপনি অতদিন পর্যন্ত নাও বাঁচতে পারেন, এমনকি জনগণ আপনাকে অতদিন ক্ষমতায় নাও রাখতে পারে। আমাদের এই দেশটার অবস্থা যা এখন, এই দেশে জনগণ যদি রাখতেও চায় অনেকে, ওদিকে রাশিয়া, চীন আর ওদিকে আমেরিকা কিন্তু বসে নেই। আমরা অনেকেই মনে করে আমরা মনে হয় নিজেরা এগুলো করি না, আমাদের হাতে কিচ্ছু নেই। আমরা গেড়া কলে পড়ে আছি, একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া আর চীন। এরা যা মনে করবে তাই, আমরা শুধু পুতুলের মতো। তাহলে আমি কল্পনা করেছিলাম যে ক্ষমতায় থাকবো 41 সাল পর্যন্ত। কতদিন লেগেছে? 1 সেকেন্ড। কত? 1 সেকেন্ডের ভেতরে যে কল্পনার জগৎটা, এটা তৈরি হতে কত সময় লাগার কথা, কত কাঠ খড়ি পোড়ানোর কথা বলেন। আল্লাহ বলেন জান্নাত আমি যা বানিয়েছি মানুষের কল্পনার অতীত। কোনদিন মানুষের কল্পনাও হয়নি যে এরকম হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি মনে হয়? হ্যাঁ, কল্পনার জগতের চাইতেও বেশি আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। তো এই জান্নাতের ভেতরে মানুষের মনের ভেতরে কোনো আফসোস থাকবে না, তবে একটা আফসোস থাকবে। সব সময় মনের ভেতরে একটা আফসোস মানুষের ঘুরপাক খাবে, আল্লাহ দুনিয়ায় যদি এই সময়টা নষ্ট না করে আরেকটু ভালো কাজে কাটাতাম, অন্তত জান্নাতে বিল্ডিং আরো বেশি পেতাম। এই জন্য যে মানুষগুলোর জন্য দোয়া করলাম একবারে, অবশ্যই সম্মান মর্যাদা আছে এলাকায়, এই জন্য নাম এখানে দিয়েছে, নাই দিত না। এদের সম্মান আমরা শুধু দুনিয়া না, মরণের পরেও যেন আবহমান কাল টিকে থাকে। বলেন আমিন।